আসসালামু আলাইকুম। তো পিক্সেল ভার্স মাইনিং এয়ারড্রপ ক্যাম্পেইনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করলে মোটামুটি এনএফটি ক্লেমের একটি অপশন তারা কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে। তো আপনাদের সবাইকে কিন্তু এনএফটিটা ক্লেম করতে হবে। এই এনএফটিটা আপনারা ক্লেম করবেন কিভাবে, সম্পূর্ণ প্রসেসটি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। প্লাস এনএফটিটা ক্লেম করার পরে আপনাদের আদৌ এখান থেকে প্রফিট হবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমাদের টেলিগ্রাম থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন ভাই অসংখ্য ইউজার লক্ষ লক্ষ টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিদ্রা সেল করে পেমেন্ট নিচ্ছে। যদি আপনারা সিদ্রাতে কাজ করতে চান বা যদি সিদ্রা অ্যাকাউন্ট থেকে থাকে টোকেন সেল করবেন ভাবছেন, চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পিন পোস্ট করে দেওয়া রয়েছে। পিন পোস্ট অপশনে ক্লিক করলে এখানে সরাসরি আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। এই নাম্বারে চাইলে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে পিক্সেলে আমরা কিভাবে এনএফটিটা ক্লেম করব সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। তো সরাসরি চলে যাবেন আপনাদের পিক্সেল ভার্সে অ্যাকাউন্টটা ছিল অ্যাকাউন্টের ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি অ্যাকাউন্ট আমি ওপেন করে নিলাম। তো অ্যাকাউন্টটা ওপেন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ক্লেম একটি অপশন আছে, আপনারা সরাসরি ক্লেম করে নেবেন সর্বপ্রথমে টোকেনটা। তো এই যে দেখতে পাচ্ছেন ক্লেম একটা বাটন, আমি আবার দেখাই দিই আপনাদের ব্যাক প্রেস করে। দেখতে পাচ্ছেন এইখানে ক্লেম যে বাটনটি রয়েছে সরাসরি ক্লেম বাটনের উপর আপনারা এটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এইখানে এনএফটি ক্লেম এনএফটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের কানেক্ট করতে বলবে কি টোন ওয়ালেট, বোঝেন। এবার আসের মূল কথায় দেখেন, এবার এরা কিন্তু চাচ্ছে টোন ওয়ালেটের টোন ফি। এর আগে এতদিন বলছিল মিটামাক্স থেকে অ্যাড্রেস দিতে, ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেস দিতে, বাইবিট থেকে অ্যাড্রেস দিতে, এবার আবার বলতেছে টোন ফি দেন। তো যাই হোক ওইটা বিষয় না। তো টোন কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনাদের যে টোন কিপার ওয়ালেটটা আছে সরাসরি এই ওয়ালেটটা আপনাদের কানেক্টেড করতে বলবে। তো আপনারা ভাই সরাসরি ওয়ালেটটা কিন্তু কানেক্টেড করে নেবেন। তো আমার এই অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার গ্যাস ফি নাই, আমি ওয়ালেটটা কী করব কানেক্ট করে নিব। তো সরাসরি আমি আমার ওয়ালেটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড করে নিলাম। তো আমার ওয়ালেটটা কানেক্টেড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা শো করছে, আমি নেক্সট অপশন উপরে ক্লিক করে দিলাম। এবার বলতেছে রং। মেন কাহিনীটা হচ্ছে দেখেন এইখানে আমার $3 থেকে $4 প্লাস কিন্তু টোন নেটওয়ার্কের টোন ফি দিতে হবে। আমার অ্যাকাউন্টে কোনো প্রকার ফি নাই, যার জন্য ওই রকম অপশনটা আসলো। তো এবার আসলেই আপনারা এখানে এই $4-5 দিয়ে ক্লেম করার পর এখান থেকে প্রফিট হবে কিনা এই বিষয়টা কিন্তু আপনাকে সর্বপ্রথমে জানতে হবে। দেখেন, তো যাদের মোটামুটি এখানে 200, 400, 500 মিলিয়ন টোকেন আছে ভাই, আমি রিকোয়েস্ট করব ওরা পেমেন্ট করুক বা না করুক ওটা চোখ বুঝে আপনারা এনএফটিটা ক্লেম করে নেবেন, কারণ এটা টোকেন প্রাইস মোটামুটি ভালো আছে। যদি আপনাদের বেশি অ্যামাউন্ট থাকে অবশ্যই এখান থেকে ভালো কিছু আশা করা যায় যদি তারা পেমেন্ট করে, বুঝবেন। আমি বলছে বলে যে আপনাদের ক্লেম করে এনএফটিটা নিতে হবে বিষয় কিন্তু এরকমটা না। কারণ দেখেন এইখানে যদি তারা পেমেন্ট করে অবশ্যই ভালো কিছু পাবেন, আর যদি পেমেন্ট না করে তাহলে কিছু পাবেন না। এমনও হতে পারে যে এই এনএফটিটা যদি আপনারা ক্লেম না করেন তাহলে কিন্তু তারা এয়ারড্রপ ক্যাম্পেইনের জন্য আপনাকে এলিজিবল করবে না। আবার এনএফটিটা ক্লেম করার পরেও মনে করেন সাপোজ এদের 12-13 মিলিয়ন ইউজার রয়েছে, যদি 1 মিলিয়ন ইউজার যদি 1 মিলিয়ন ইউজার $4 ফি দিয়ে কেউ এই এনএফটিটা মিন করে তাহলে তাদের ফান্ডিংয়ে যাবে $4 মিলিয়ন। হতে পারে তারা $4 মিলিয়ন নিয়ে ভাই স্ক্যাম করতে পারে, করবে না বলতেছে না, করতেও পারে, বিষয়টা বোঝেন। $4 মিলিয়ন নিয়ে তারা স্ক্যাম করলেও করতে পারে, তাদের কাছে এটা কোনো বিষয় না। আবার আপনি এনএফটি ক্লেম করার পরে যে আপনার ভালো অ্যামাউন্টের একটা প্রফিট হবে বিষয়টা কিন্তু এরকম না, ভালো প্রফিট হতেও পারে আবার ভালো প্রফিট নাও হতে পারে, সম্পূর্ণ রিস্ক কিন্তু আপনাকে নিতে হবে। আমি শুধু এই ভিডিওর মাধ্যমে এটা ক্লিয়ার করে দিলাম, যেহেতু এই কোম্পানি আগে থেকে আপনাদের কাছে $4 করে চাচ্ছে ওই ক্ষেত্রে বুঝে নেন এটাতে অবশ্যই রিস্ক আছে। দেখেন সর্বপ্রথমে তারা যে এয়ারড্রপ ক্যাম্পেইনটা লঞ্চ করেছিল বেশিরভাগ ইউজারকে তারা কিন্তু পেমেন্ট করেছে, কিন্তু ওই পেমেন্টটা ভাই উইথড্র করে এখন আপাতত সেল করা যাচ্ছে না।
ইন ফিউচার সেল করতে তারা দিবে কিনা ওই বিষয় নিয়ে সন্দেহ। কারণ দেখেন ওইখানে যে টোকেনটা তারা দিয়েছে সেটা হচ্ছে একটা ERC20 নেটওয়ার্কের টোকেন, যেই টোকেনটা ক্লেম করে উইথড্র করে ফি দিতে গেলে আপনার মিনিমাম $10 থেকে $20 শুধুমাত্র খরচই হয়ে যাবে। আপনি পাবেন কয় ডলার? বিষয়টা আমার কথাটা বোঝেন। তো আমি বলতেছি যদি আপনাদের বেশি টোকেন থেকে থাকে তাহলে চাইলে ক্লেম করতে পারেন। যদি আমার মতো কম টোকেন থাকে, টাস্ক কমপ্লিট করে নেয়, তাহলে ভাই এখান থেকে স্কিপ করাটা আমার মতে ভালো হবে। তারপরেও $4 দিয়ে যদি রিস্ক নিতে চান তাহলে অবশ্যই টোন নেটওয়ার্কে টোন ফি দিয়ে আপনাকে ক্লেমটা করতে হবে। ক্লেম করার জন্য ক্লেম অপশনে চাপ দেবেন, NFT ক্লেম করবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে অ্যাড্রেসটা সিলেক্ট করতে বলে সিলেক্ট করে নেবেন। জাস্ট নেক্সট অপশনে চাপ দিলে সরাসরি ওইখানে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে $4 কেটে নিয়ে তারা মূলত আপনাকে NFTটা পেমেন্ট করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। এবার আপনাদের রিস্ক যদি মনে হয় তাহলে ক্লেম করবেন না, আর যদি রিস্ক মনে না হয় তাহলে অবশ্যই NFTটা ক্লেম করবেন। কারণ ফিউচারে তারা কিভাবে পেমেন্ট দিবে, কিভাবে NFTটা মানে NFT থাকলে পেমেন্ট দিতে পারে, NFT নাও থাকলে পেমেন্ট দিতে পারে, এই বিষয়ে কিন্তু 100% আপডেট নাই। যেহেতু অপশনটা তারা চালু করেছে, চাইলে আপনারা একটা রিস্ক নিয়ে দেখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। তো যাই হোক, এই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে